আমাদের কুমিল্লার ভাষায় একটা কথা আছে, মানে মুসলিম ভাইয়ের বউ মাঝে মাঝে বলে আর কি, যে জয়কালে ক্ষয় নাই আর ক্ষয়কালে রক্ষা নাই। অনেকটা কঠিন একটা বাটে পড়ে গেছে এনসিপি। দলটার মধ্যে স্পষ্ট ভাঙন ধরে গেছে, কারণ এই দলটার মধ্যে সবচেয়ে স্বচ্ছ, নিরপেক্ষ, দলমত নির্বিশেষে সর্বজন শ্রদ্ধেয় যদি একজন ক্যারেক্টার আমি বলি, সেটা হচ্ছে তাসনিম জারা। কারণ তার যেই লাইফস্টাইল ছিল বা আছে, তিনি চাইলে পৃথিবীর যেই জায়গায় যাইতে পারেন। ব্যক্তি জীবনকে টার্গেট করলে সেইখান থেকে তিনি এই দেশের রাজনীতি করতে চাচ্ছেন, এই দেশকে বদলাতে চাচ্ছেন। এমনকি তার প্রতি আপনি দেখবেন যে হাতে গোনা দু একজন ছাড়া, শেষরা ক্যারেক্টার ছাড়া, তাসনিম জারাকে নিয়ে আসলে নেগেটিভ কথাবার্তা বলার মতন মানুষ নেই পুরা এনসিপির মধ্যে। হালকা যদি আমরা ধরি একজন ফেরেশতা, এটা তাসনিম জারা। সেই তাসনিম জারা যখন পদত্যাগ করছে, বুঝতে হবে এনসিপির ভেতরে কি ঘটছে। এখানে মূল বিষয়টা হচ্ছে জামাত এবং এনসিপির একত্রীকরণ হওয়া, মানুষের মুখে মুখে থাকা যে এনসিপি জামাতের বি টিম, এবং এই অভ্যুত্থানে জামাত এনসিপি কে ব্যবহার করছে, এনসিপি কে তৈরি করছে। এই যে পারসেপশন গুলো, এনসিপি নিজেদের রাজনীতি করে না, তারা জামাতের রাজনীতির মাটি তৈরি করতেছে, এই যে বক্তব্যগুলো এতদিন যারা দিয়ে আসতেছিল, এটাই শতভাগ প্রমাণিত হতে যাচ্ছে। আবার এনসিপিতে কানেক্টেড লাইক তাসনিম জারা সহ আরো অনেকে আছেন যারা মনে করেন যে এনসিপি নিজস্ব একটা স্বকীয়তা আছে, বৈশিষ্ট্য আছে, ক্ষমতায় এখনই যাইতে হবে জরুরি না, আমরা রাজনীতি করতে থাকি, মানুষ আমাদের গ্রহণ করবে, আমরা নতুনত্ব কিছু চাই। বড় কোনো দলের সাথে কানেক্ট হলে ছোট দলগুলো বিলুপ্ত হয়ে যায়, সো বিলুপ্ত হতে চায় না। এই মতাদর্শে থাকা যে সকল এনসিপির নেতারা আছেন, গতকালকে তাসনিম জারার পদত্যাগকে কেন্দ্র করে পাল্টাপাল্টি অবস্থান তৈরি হয়েছে। এমনকি জামাতের সাথে জোট না বাঁধতে এনসিপির শীর্ষ 30 জন নেতা, তাদের কমিটির, তারা কিন্তু পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছেন। অনেকে জামাতের সাথে যেতে চাচ্ছেন, যারা মোটামুটি ডাইরেক্ট ক্ষমতায় যাইতে চায়, সিট পেতে চায়, এমপি হতে চায়, ধান্দা করতে চায়। কারণ জামাত ছাড়া তাদের গতিও নাই, বিএনপি তাদেরকে আর নিবে না, সো তারা জামাতের সাথে যাওয়ার জন্য পাগলামি করতেছে। আর যারা আসলে এখানে স্বতন্ত্র রাজনীতি, জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করেন, রাজনৈতিক ধান্দার চিন্তা নাই, পজিটিভ একটা বাংলাদেশ চান, পজিটিভ একটা রাজনৈতিক দল চান, তারা কিন্তু এই মুহূর্তে চাচ্ছে আমরা সিট পাই না পাই, আমরা একা নির্বাচন করব, মানুষের কাছে দেওয়া যে কমিটমেন্ট, ভালোবাসা, শ্রদ্ধা, সেইটা আমরা মানে কি বলে যে কন্টিনিউ করব। তো সেই জায়গা থেকে এখানে কনফ্লিক্ট। এখন তাসনিম জারার পদত্যাগের পরপরই ইতিমধ্যেই পদত্যাগ করেছেন সংগঠনটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। দলটির আরো কয়েকজন শীর্ষ এবং মাঝারি সারির নেতাও পদত্যাগ করার প্রস্তুতি নিচ্ছে, অর্থাৎ এনসিপি কার্যত ভেঙে গেছে। আমি যে হেডিংটা দিলাম, রাতারাতি ভেঙে গেল এনসিপি, এটার যেটা বোঝাচ্ছি যে ধরেন এনসিপির যে কয়েকটা পিলার আছে, থাকে না, আমরা যখন একটা বিল্ডিং করি, এটার ফাউন্ডেশন আমরা পিলার কলাম তৈরি করি, বিল্ডিংটা দাঁড়াই থাকে সেই ফাউন্ডেশনের পিলারের উপরে। তো এনসিপির যদি গুরুত্বপূর্ণ 4টা পিলার ধরেন, এর মধ্যে একটা অন্যতম পিলার হচ্ছে তাসনিম জারা। এদেরকে দেখে মানুষ এই দলটাকে পছন্দ করে, যারা পছন্দ করে বা দলটার মধ্যে যাদেরকে সর্বজন শ্রদ্ধেয় ধরা হয়, এর মধ্যে তাসনিম জারা। সো এই পিলারটা যখন ধসে যায়, তখন বুঝতে হবে বাকি পিলারগুলো নড়বড়ে। সূত্র বলছে নীতিগত মতবিরোধ, দলীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অসন্তোষ এবং সাংগঠনিক দুর্বলতার অভিযোগ তুলে অনেক নেতারা সিনিয়র দলটির পদত্যাগ করতে যাচ্ছেন। তবে এগুলো আনুষ্ঠানিক শব্দ হলেও মূলত জামাত ইসলামের সঙ্গে জোটে যাওয়া নিয়ে আপনার এই ক্ষুব্ধ দলটির বেশ কয়েকজন সিনিয়র নেতা, তাদের মধ্যে অন্তত 5 থেকে 10 জন আজকেই পদত্যাগ করতে যাচ্ছেন। সূত্রের তথ্য অনুযায়ী এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, নাহিদ সারওয়ান নিভা, তাজনুবা জাবিন, যুগ্ম সদস্য সচিব নুসরাত তাবাসসুম সহ আরো কয়েকজন পদত্যাগ করতে পারেন। আর এনসিপির সমঝোতার পরপরই এটা হয়তো সামনে আসবে। তাহলে এখানে যে নামগুলো ধরলাম, সামান্তা শারমিন এই দলটার আরেকটা শক্ত পিলার। এখন দেখেন এরকম পিলারগুলো যদি, তারপর আরেকটা আছে যে নুসরাত তাবাসসুম, কম বেশি এই দলটার একটা পিলার। অভিযোগ আছে নানান ধরনের, তারপরেও তো সবগুলা বড় বড় পিলার যদি সরে যায়, তাহলে এনসিপি টিকা থাকবে কাদেরকে নিয়া? ওই যে বকলম নিয়া, ওই শ্রমিক বানাইয়া, বানাইয়া, তারপর হচ্ছে বকলম সকলম কিছু রাইখা, যাদের মাথা বাইজা খাওয়া যায় খুব সহজে, তাদেরকে নিয়া। আর এই মানুষগুলা সরে গেলে দলটার অস্তিত্ব থাকবে? বাকিদের সম্পর্কে মানুষের ধারণা হয়ে গেছে, ডরে গণমাধ্যম লিখে না, আমরাও ঠিক মতো বলি না, ক্ষমতা থেকে পড়তে দেন, দেখবেন কেমনে আলাদিনের চেরাগের মতন এক একটার তথ্যপত্র সামনে হাজির হয়। আর এগুলোর জন্যই তাদের দরকার হচ্ছে ক্ষমতায় যাওয়া, এমপি হওয়া। আর জামাত হচ্ছে তাদের একমাত্র ওয়ে, যারা তাদেরকে একটু মূল্যায়ন কইরা এমপি হওয়ার খায়েশ মিটাই দিবেন। তবে দলটা কার্যত ভেঙে গেছে, জাস্ট বডিটা আছে, ভিতরের মেন যেটা, সেটা শেষ। ভালো থাকুন।